প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম। আর অ্যাজ অলওয়েজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল আলি পেট টক। আজকে আমার সঙ্গে রয়েছে ইব্রাহিম দা। আর একটা খুব সুন্দর ভিডিও আমরা তুলে ধরবো আজকে আপনাদের সামনে। তার জন্য এই লফটে আসা। দাদার সাথে আমার বহুদিনের কন্ট্যাক্ট হচ্ছে এই লফটে একবার ভিজিট করার জন্য। দাদার লফটে কিছু কাজও হচ্ছিল, তো আসবো আসবো করে আসা হয় না, বলে না কাছের ট্রেন মিস হয়। তো একদম কাছেই থাকেন ইব্রাহিম দা আমার, মানে আমার একদম নিজের লোকালিটির মধ্যেই বলতে পারেন। তো তাও আসতে একটু লেট হলো, বাট আজকে এসছি মানে চেষ্টা করব কিছু ভালো ভালো পায়রা আপনাদের শখ করানো। দাদার বহু দিনের শখ, আমি শুনেছি এমনটা। আর মানে এই লফটে যে ব্যাপারটা, যে এই লফটা কোথায় বা কি বৃত্তান্ত, আমরা দাদার মুখ থেকে শুনে নেবো। তো দাদা, সবার প্রথম তোমাকে থ্যাংক ইউ যে আমাকে আমন্ত্রণ করার জন্য না না তোমার ঠিক লফটে। আছে। আর একটু আমাদের দর্শক বন্ধুদের বলো, তোমার নাম্বারটা একটু শেয়ার করো, যে কিভাবে আমাদের দর্শক বন্ধুরা চাইলে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমার ফোন নাম্বার হচ্ছে 8582853271। আর আমার বাড়ি হচ্ছে ঠিক গড়িয়া থেকে 3 কিলোমিটার ভিতরে, গড়িয়া জয়নপুরে। গড়িয়া থেকে অটোতে বসে জয়নপুর বললে, ডাইরেক্ট অটো। ডাইরেক্ট অটোতে বললেই একদম অটো থেকে নেমেই আমার বাড়ি। জয়নপুর 1 নম্বর পঞ্চায়েতের সামনে নামতে হবে। দাদার যে শখ আমি তো অলরেডি জানি, অ্যান্ড এসেও দেখে নিয়েছি। তো মোটামুটি আনুমানিক কত বছর হবে যে এই শখটা নিয়ে চলা হচ্ছে? এই শখটা মানে দীর্ঘ, আজকের ধরে নাও 15-16 বছর আগে। তো আচ্ছা, মাঝখানে আমার কিছু পায়রা সব চুরি হয়ে যায়। চুরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, চুরি হয়ে যাওয়ার পরে তো আজকের এই বছর 3 হচ্ছে কিছু পায়রা আবার কালেকশন করে আচ্ছা। এনে মানে রেখেছি সব। মানে সেই পুরাতন পুরাতন সেই পায়রা পুরাতন যেখান থেকে জেনারেশনে, নেওয়া হ্যাঁ, হয়েছিল সেইগুলোই রাখা আছে। সেই জেনারেশনের পায়রা, সেই বীজ সব আবার কালেকশন করে এনে রাখা আছে। তো আজকে মূলত আমরা মানে কি পায়রা শখ করবো আর কি, কি পায়রা দেখাবো বন্ধুদেরকে? আজকের চলো একজোড়া প্রথম কালো সবুজ থেকেই দেখানো শুরু হোক। আচ্ছা। আর মোটামুটি একটু বলে রাখি বন্ধুরা, দাদার যে জার্নি, দাদা অনেক পায়রাই কম বেশি করেছেন, বাট ওনার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা, যে গিরিবাজে যদি করতে হয় কোনো পায়রাকে ছোট করে না, বাট ওনার কালা সবুজ অ্যান্ড হ্যাঁ, কালদম, আমার মানে এটা হচ্ছে এই ওনার দুটো পুরো খুব শখের ফেভারিট। পায়রা। আর কালদমটা উনি এখনো পর্যন্ত ঠিক সেইভাবে মানে ওই জেনারেশনটাকে আগিয়ে নিয়ে যেতে পারেননি, কারণ দেখুন একটা ব্রিড লাইন করতে গেলে না এক দুটো পায়রা দিয়ে হয় না, ঠিক। আর তার প্রতি একটা ধ্যান জ্ঞান থাকতে হয়। দাদা কালা সবুজে অনেকটা আগিয়ে গেছেন। আর কালদমটা আমার ইচ্ছা রয়েছে, বাট ভবিষ্যতে হয়তো আপকামিং একটু লফট রেডি হয়ে গেলে হবে, আমরা সেটাও দেখাবো। তো মোটামুটি কি কিছু পায়রা দেওয়া যাবে বন্ধুদের, যদি কোনো বন্ধুরা কন্ট্যাক্ট করে? হ্যাঁ, যদি কন্ট্যাক্ট করে, শখ করে, হ্যাঁ, তো তাহলে কিছু পায়রা লফটে দেওয়া চাইলে যাবে। আসতে পারে, তাই তো? আসতে পারে। তো বন্ধুরা, আপনারা শুনলেন একদম আমাদের গড়িয়া যে পেট মার্কেট, গড়িয়া যে কবি নজরুল মেট্রো স্টেশন, অ্যান্ড আমাদের নিয়ার রেলওয়ে স্টেশন সোনারপুর, সেখান থেকে ডাইরেক্ট অটো জয়নপুর। আপনারা স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন, সরাসরি দাদাকে যোগাযোগ করবেন। যে টাইমের সুবিধা হবে একটা টাইম সেট করে লফটে আসবেন, এসে পায়রা শখ করে যাবেন। এইটুকু বলতে পারি যে বন্ধুরা, আমি নিজে কালা সবুজ করেছিলাম, আমি জানি যে কতটা টাফ। আর ক্যামেরার ব্যাক ক্যামেরা রয়েছে আমাদের বড় ভাই, ওকে সকাল সকাল নিয়ে চলে এসেছি। আর বলেছিলাম দাদা স্যার এখানে 6টার সময় আসবো, দাদা বিশ্বাস করতে পারিনি, বাট একদম টাইমে এসছি তো। না ঠিক। তার মধ্যে ওয়েদার খারাপ, একটু বৃষ্টি আসলো, বৃষ্টি বন্ধ হলো, এইসব হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এটুকুই বলতে পারি যে কালা সবুজ কিন্তু খুব সহজ ব্রিড না, খুব মেহনত লাগে এন্ড খুব কেয়ার লাগে। এদের বাচ্চা রেডি করতে গেলে না অনেকটা মানে নিজের বাচ্চার মতো করে হাতে করে মানুষ করতে ঠিক। হয় আর কি, তাই তো দাদা? ঠিক। তো মোটামুটি মানে এই কালা সবুজ নিয়ে তো তোমার এত বছরের জার্নি। তো অনেক ভাই অনেক রকম থাকে যে মানে কিভাবে আমরা ভালো কালা সবুজ চিনবো, বা কোন কালা সবুজ উড়াই লাইনের হবে। তো যদি কোনো ভাই কন্ট্যাক্ট করে বা আসে, তুমি সেগুলো গাইড করতে পারবে তো? আচ্ছা, তো আসো একটু বন্ধুরা আমরা একটু দেখাই, একটু ইব্রাহিম দা আমাদের সঙ্গে থাকুক। একটু আমি দেখিয়ে দিই যে ইব্রাহিম দা মানে গিরিবাজ পায়রা করেন এখনো মানে সেইভাবে ম্যাড্রাসি পায়রার দিকে ইব্রাহিম ভাই যায়নি। তো তার সত্ত্বেও দেখুন এইদিকে সব নখ রেডি হচ্ছে। যেমনটা প্রথমে বললাম, মানে আমাদের প্রত্যেকের ড্রিম থাকে যে এরকম লফট হবে। এদিকে ব্রিডিং সেকশনটা বেশ মোটামুটি চওড়ায় 6 ফুট মতো রাখা হয়েছে। আর এই ডেপথে মোটামুটি 4.5 ফুট হবে না? হ্যাঁ, এটা 5 ফুট মতন হবে। 5 ফুট মতো হবে। এন্ড এইদিকে দুটো আড্ডা সেকশন পর পর করা হচ্ছে, বেশ মানে এদিকে প্লাস্টারও হবে। তো আশা করছি ভবিষ্যতে এখানে জাল ঘরও হয়ে যাবে হ্যাঁ, পরে। জালগার হবে। তো দাদার মানে এই যে মানে নিজের শখটা ভালোভাবে রাখার বা শখটাকে ভালোভাবে করার যে প্রচেষ্টা,
এটাকে আমরা সাধুবাদ জানাই। মানে সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা পায়রাবাজের স্বপ্ন যে আমাদের পায়রাগুলো ভালো থাকুক, তাদেরকে ভালো রাখার জন্য ঠিক। যা যাবতীয় করতে লাগে আমরা করব। তো মোটামুটি এটা দক্ষিণ মুখেই হচ্ছে। দাদা যেহেতু ঘরের এন্ট্রান্সটা হচ্ছে এখানে, সিঁড়ির ঘরটা বুঝতেই পারছেন, সেটাকেই কাজে লাগানো হয়েছে। আর এই ছাদটা অলমোস্ট 3 তলার উপরে। তো চিলাকোঠায় আর ওঠার প্ল্যান নেই। তো এখানেই মানে এই সিঁড়ির ঠিক একটা সাইডে অ্যাঙ্গেলটা জায়গাটাকে নিয়ে সিঁড়ির ওয়ালটাকে নিয়ে 3 ইঞ্চি ওয়াল দিয়ে সব করা হচ্ছে। তো মোটামুটি তাও কতদিনের মধ্যে দাদা এটা কমপ্লিট করার মোটামুটি ইচ্ছা আছে? এটা মোটামুটি এই মানে আমার সামনে একটা কাজ আছে, আচ্ছা, হ্যাঁ, তো এই কাজটা করে নিয়েই মোটামুটি মানে এটা এই বর্ষার শেষে। বর্ষাটা শেষে। আর জাল ঘর এই মুহূর্তে হবে না, না হয়তো লেট হবে, হ্যাঁ এমনি হবে। একটু লেট হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা অবশ্যই আসবো। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, আমি বলবো যে এরকম ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু আপনার চ্যানেলের সঙ্গে থাকুন। অনেক ভিউয়ার্স আছেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইবটা করে রাখুন আর বেল আইকনটা মাস্ট প্রেস করে রাখুন। বাকি ইব্রাহিম দা আজকে আমার সঙ্গে রয়েছে, কিছু পায়রা আমরা ইব্রাহিম দা শখ করবো। তার আগে একটু জেনে নেবো যে দাদার মুখ থেকে দুই একটা কথা, যদি দাদা কিছু মনের কথা যদি আপনাদের বলতে চায়, তা যদি আপনার যদি মনে কোনো কথা থেকে থাকে আপনি একটু শেয়ার করুন দর্শক বন্ধুদেরকে, তারপর তোমার শখের দিকে এগিয়ে যাবো। কথা হচ্ছে এটাই কি আমরা কম বেশি সবাইকে ভালোবাসি, ঠিক আছে? তো ভালোবাসার নামই হচ্ছে ভালোবেসে নিজের কাছে যত্নে গুছিয়ে রাখা। তো আমি অনেক ছোট ছিলাম, আমার দাদা পায়রা পুষতো, তো সেই সময় আমি মানে এই পায়রাগুলোকে দেখতাম। তো তারপরে পায়রা আমাদের সব চুরি হয়ে যায়, খুব খারাপ লাগলো। তো তারপর থেকে আজকে বিগত 10-12 বছর কোনো পায়রা ধারে যায়নি আমি। তো এখন নতুন বাড়ি করেছি। তো সেই যে বিগত 15 বছর 10 বছর আগে যে একটা শখ ছিল, যে একটা নেশা ছিল, আজকের এই 1-2 বছর মোটামুটি আবার পায়রাগুলোকে এনে সেইগুলোকে পরিচালনা করছি। হ্যাঁ, সেইগুলোকে নিয়ে ভালোবাসছি, তাদেরকে পালছি, নিজেরও খুব ভালো লাগে তাদের সঙ্গে সময় দিতে। এই হচ্ছে ব্যাপার। তো মোদ্দা কথা একটু বলে রাখি বন্ধুরা, মানে এটা হচ্ছে স্যাড, মানে এটা পায়রাবাজের একটা স্যাড পার্ট দাদা তুলে ধরলেন। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, সাথে এটাও তুলে ধরলেন যে আমার শখটা কিন্তু সেই ছোটবেলার শখটা আবার আমি কাম ব্যাক করেছি। একটা লম্বা গ্যাপ গেছে 10-12 বছরে, বাট নিজের প্রপার্টি, নিজের ছাদ বা ভালো করে একটা জায়গা করে আবার পায়রায় আমি ফিরে এসেছি। পরিপূর্ণভাবে ছাড়তে পারিনি, কিন্তু তার সাথে সাথে একটা মানে দুঃখের ঘটনাও শেয়ার করলেন। মানে এমন কোনো লফট নেই যেখানে গেলে এই ঘটনা আমরা শুনতে পাচ্ছি না। তো জানি না এর থেকে কবে আমরা নিস্তার পাবো। যাই হোক, আমরা বেশি এই কথায় আর গেলাম না। দাদাকে অনেক ধন্যবাদ জানাই, দাদা আমার সাথে সকাল সকাল সময়টা দিলেন। কিছু শখ আমরা করাবো অবশ্যই। ব্রিডিং লফটে যে কিছু পায়রা সামনে আছে সেগুলো 1 বাই 1 শখ করাবো। বাকি বড়কে রিকোয়েস্ট করবো একটু চারদিকের এরিয়াটা দেখিয়ে দেওয়ার জন্য, কেন বড় আমার ভাইয়ের মতো, যখনই বলি তখনই আমার সাথে বড় হাজির হয়ে যায়। সাথে আমাদের হাসান ভাইয়েরও আজকে আসার কথা ছিল। আমাদের পাশে থাকেন মইদুল দা, আমাদের পিকু দা নতুন হাটে। তো সবার একসঙ্গে আসার কথা ছিল, বাট সমস্যা হচ্ছে এইটাই যে আমি তো সকাল 6টার আগেই লফটে পৌঁছে যাই। তো অনেক ভাইয়ের সকাল হয়তো একটু দেরি করেই হয়। তো যাক, পিকুদা, মইদুল দা, হাসান ভাই, তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই মানে তোমাদেরকে আমরা মনে করেছি, এইটাই মাথায় রেখো। ঠিক। আর তো পায়রা মানে প্রেমীরা এরকমই হয় যে কম বেশি সবার কথা সবার কিন্তু মনে থাকে। এই তো হচ্ছে এই ব্যাপার। ভাইচারাটাই কিন্তু ইম্পর্টেন্ট। আসুন আমরা একটু কিছু পায়রা এখানে বড়কে বলবো দেখাতে, যে কয়েকটা পেয়ার এখানে লক থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি একদম রেয়ার, যেটা দাদা নতুন বলছিলেন যে কালদম যে শখ দাদা করবেন। তো 1 বাই 1 একটুখানি গেট খুলে খুলে প্রত্যেকটা পায়রা দাদা দেখিয়ে দিচ্ছেন। আর যদি দাদা যদি কিছু বলতে চান দু একটা কথা দাদা শেয়ার করছেন। দাদা এই পেয়ারটা সম্বন্ধে একটু বলো, মানে নতুন কি কালেকশন এটা একদম? এটা নতুন কালেকশন বলে তো মানে এটা হচ্ছে কালদমা আছে, বেনারসি সেপের কালদমা, আচ্ছা, এলাহাবাদি নয়, এটা সেপের কালদমা আছে। এগুলো কি একটু কস্টলি? এগুলো একটু কস্টলি আছে, যেহেতু আচ্ছা, এগুলো শেপ কাটিং গুলো মানে খুবই ভালো, মানে এগুলো প্রপার বেজি শেপের পায়রা। আচ্ছা, দেখে তো বোঝা যাচ্ছে। আচ্ছা, চিনি কালদম। হ্যাঁ, আচ্ছা, বাহ, মানে এই কালদমটা একটু আস্তে আস্তে আগানোর ইচ্ছা আছে। কালদমটা একটু আস্তে আস্তে আগানোর ইচ্ছা আছে, বা এদের আরো কিছু পায়রা লাগবে, আরো কিছু জেনারেশন লাগবে। একটু একটু এরকম ভাবে যদি কটা ব্রিডিং পেয়ার যদি শখ করে দেওয়া যায়। নেক্সট এটা কি কালো সবুজ? নেক্সটটা কালো সবুজ ছিল।
এদিকে একটা পেয়ার ডিমে রয়েছে, একে বেশি ডিস্টার্ব করবো না, বাট আপনারা জাস্ট পায়রা কোয়ালিটি দেখুন। মাঝিটা নিয়ে আসি ধরো। বাহ, নিচে একটা পেয়ার ওখানে দেখানো হোক। তো দাদার খুব পছন্দের আর এক জোড়া আপনাদের সাফ করাচ্ছি। এগুলো সব সিঙ্গেল করা ছিল তো। তো দাদা মোটামুটি মানে আপনার যে পুরাতন যে পায়রা ছিল, যেখান থেকে আপনি পায়রা করেছিলেন, তো আবার সেখান থেকে একটা একটা করে কালেকশন হ্যাঁ, করা, তাই তো? কালেকশন করে আবার সেই জায়গায় নিয়ে আসা। আচ্ছা। প্রথমে যখন গিয়েছিলাম 10-12 বছর, হুম। পায়রা লাইনে নেই ঠিক, অতটা তখন ছোট ছিলাম, অতটা বুঝতামও না। তো প্রথম প্রথম মানে এই পায়রা যে ফের এত বছর পরে তুমি কাম ব্যাক করলে, মানে তখন যেভাবে পায়রা করতে আর এখন কি পায়রার বাজার দর বা কি একটু কি চেঞ্জ মনে হলো? মানে কেন প্রায় 10-12 বছরের গ্যাপ। তখন অ্যাকচুয়ালি তখন পায়রা মানে তখনকার একটা রেট বা তখনকার একটা মানে দাম বা তখনকার একটা পিওর জিনিস, হুম। ঠিক আছে। এখন সেই হিসাবে মানে পায়রার তোমার দাম প্রচন্ড। আচ্ছা। আর প্রচন্ড মানে তো মানে যে অ্যাকচুয়ালি পায়রার বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো আচ্ছা। তো ভাগিয়ে ভাগিয়ে যেসব পায়রাগুলো যাদের কাছে অরিজিনাল বীজ আছে, হ্যাঁ। তাদের মানে যা দাম মানে বাড়িতে গিয়ে নিতে গেলে মানে ভাবতে হয়, ভাবতে তো ওই হবে। জন্য একটা একটা করে ফের আবার একটা কালেকশন একটা করে কালেকশন করে নিয়ে আসা, আচ্ছা। এই হচ্ছে তো ব্যাপার। মোটামুটি এই ব্রিডটা আমরা একটু কস্টলি ব্রিডের মধ্যেই পড়ে আর কি। হ্যাঁ, এগুলো আচ্ছা। কস্টলি ব্রিডের মধ্যেই পড়ে, ঠিক আছে। যেহেতু পায়রাগুলো তো দেখলে, আর একটা মানে মোটামুটি একটা লাস্ট একটা কোশ্চেনে আসি। তো তোমার তো এই যে ব্রিড, মানে আমার তো রিসেন্ট কিছু ভাই তো এই পায়রার জন্য কন্ট্যাক্ট করছে, তো দেওয়া যাবে তাই তো, যদি কোনো ভাই কন্ট্যাক্ট হ্যাঁ, করে? যদি হ্যাঁ। শখ করে, হ্যাঁ, তাদের বাচ্চা, হ্যাঁ, তাদের বাচ্চা তাদেরকে দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা শুনলেন মোটামুটি ইব্রাহিম ভাইয়ের মুখ থেকে অনেকগুলো কথা। সাথে তো আমি আছি, আমি তো প্রত্যেকদিন কোনো না কোনো ভিডিওতে আপনারা আমাকে দেখতে পান। আর সাথে আমাদের বড় রয়েছে, বড়কে একটু ছোট্ট করে নিয়ে নেবো। বড় ভাই তার কিছু দুটো একটা এক্সপিরিয়েন্স আমাকে বলুন, এই যে লফটে এসছে, এই লফটের মানে এক্সপিরিয়েন্স একটু বলুন। যে বড় তো নিজে গিরিবাজ লাভার, তো সেই হিসাবে বড়র কেমন লাগছে আজকে? আজকে ভালো লাগছে। আমারও একসময় কালা সবুজের শখ ছিল, আচ্ছা। বাট প্রাইসটা মানে কালা সবুজের এতটাই হাই হয়ে গেছে, মানে আমি এই লাইনে আর তাই জন্য যাইনি। মানে আসল যে বিটটা পাওয়া যায় সেই বিটটাও পাচ্ছি না, আর যেরকম জিনিস চেয়েছিলাম সেরকম আগে যেরকম রেখেছিলাম সেরকম জিনিস মানে পাচ্ছিলাম না, তাই জন্য ওই দিকে যাইনি, তাই জন্য অন্য লাইনটাই গিয়েছি। তো যাই হোক, মানে বড় মানে আমাকে অনেকটাই হেল্প করে, তাই বড়র জন্য একটা কমেন্ট করে যাবেন। দেখুন, এরকম ভাইয়েরা দাদা যদি সঙ্গে না থাকে কাজ কিন্তু ইজি হয় না। তো যাই হোক, আমরা মোটামুটি ভিডিওটা আর বেশি লম্বা করছি না। বড়, তোর কেমন লাগলো মোটামুটি পায়রাগুলো? ভালো, মোটামুটি ভালো। আচ্ছা। যেরকম কালা সবুজ লাট্টু মাথা মানে যেরকম হওয়া দরকার পুরো পারফেক্ট কালা সবুজ দাদার কাছে। তো বন্ধুরা, মানে আমরা আর বেশি লম্বা করছি না, খুব সংক্ষিপ্ত মানে টপিক, সেটা হলো দাদার লফটে আসা, লফটা কোথায়, কি বৃত্তান্ত, একটা ইন্টারভিউ পার্ট রাখতেই হয়। অনেক ভাই কমেন্টস করেন, কিন্তু আমি ইন্টারভিউ পার্টের মধ্যে ইন্টারভিউ মেনশন করে দিই। তার মানে আপনারা বুঝে যাবেন যে সেখানে কিন্তু সেই ব্যক্তিটার সম্বন্ধে আমাদের ইন্ট্রোডাকশন চলবে, মানে কোথায় বাড়ি, কি লফ, কিভাবে পায়রাতে আসা, কিভাবে পায়রা করছে, আগামী দিনে কি ইচ্ছা। তো আপনারা এই পার্টটা যদি আমরা মিস করি না, তাহলে কিন্তু আপনারা ঠিক কানেক্ট করতে পারবেন না যে কোথাকার ভিডিও এলো, কার ভিডিও এলো, বা কি সম্বন্ধে ভিডিওটা। তো ওই জন্য ইন্টারভিউ পার্টটা কিন্তু মাস্ট লাগে। ফার্স্ট টাইম ভিজিট করলে এই পার্টটা থাকে, আপনারা ভালো করে নোটিস করবেন। আমি যখন কোনো এক্সিস্টিং লফ ভিজিট করি, ঠিক। যেখানে অলরেডি আমি গিয়েছি, সেখানে কিন্তু এই সমস্ত কনভারসেশন আর থাকে না। যেটুকু নতুন শখের পায়রা সেটুকু দেখানো হয়, যেটুকু নতুন সেলের পায়রা সেটুকু দেখানো হয়, আর লফট যদি আপগ্রেডেশন হয় সেটা দেখানো হয়। তো যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। এই বর্ষাকালে পায়রা ভালো রাখার চেষ্টা করবেন। আর এই বর্ষাকালে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেমন দাদা ভিডিওতে বললেন, যে আমাদের শখের জিনিসকে কষ্ট না দেওয়া, শখের জিনিস
যেটুকু আপনি মেনটেন করতে পারবেন সেটুকুই রাখা। তো দাদার কাছেও মোটামুটি আমি যা দেখছি প্রায় অনেক কালা সবুজ হয়ে গেছে। তো আপনারা দাদার যে নাম্বার স্ক্রিনে থাকবে, যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন। দাদার যে সমস্ত পায়রা দেওয়া সম্ভব আপনারা বাড়িতে আসবেন, দেখবেন, যদি মনোপুত হয় দাদা আপনার হাতে সবটা তুলে দেবেন। তো বেশি লম্বা চওড়া করলাম না, এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সবসময় হাসতে থাকবেন, আর সমস্ত পায়রা প্রেমীদের সাথে একসাথে মিলে মিশে ভাইচারা এন্ড বন্ধুত্ব নিয়ে বজায় রাখবেন। চলুন আবার দেখা হবে, কথা হবে নেক্সট স্টোরিতে, নতুন কোনো লফটে, নতুন কোনো কিছু সাথে।